আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না। বিয়েটা করে ফেলবো, আচ্ছা বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? সে যাই না ভাই, আমি তো বলেছি ইটালির ভেনিসে বিয়ে করবো। এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন, আমি টিকিট করে দিব। বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো? আপনি খুঁজে খুঁজে ভাই, তুমি খুঁজে খুঁজে। বলবো না পাত্র বলে এটা ঠিক আছে, কোন পেশা সেটা পেশা। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডি করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থ একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে। সো একটা কাজের জন্য অনেক অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। কিং খানের সঙ্গে তুলনা করুন না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। তো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না। আমি আসলে পোস্ট দিই না। দেখেন আমি একটা কথা বলেছি, আমার যে ভেরিফাইড পেজটা এটা আমার অ্যাডমিনরা চালায়। তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না। সামটাইমস আমি পোস্ট দিই যেটা আমার দেওয়ার, আপনারা বুঝেন। কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সোহমের সাথে কাজ করা, সূর্যের সাথে কাজ করা, বাপ্পির সাথে কাজ করা, সাইমনের সাথে কাজ করা, সো এত ছবি করে ফেলেছি, 12টা ছবি রিলিজড অলরেডি। সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কাজ করেছে, তার জন্য আসলে দুঃখ লাগে না, কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে, তাদেরকে জানানোর জন্যই করা। আর একটা ব্যাপার যে তখন অনেক ছোট ছিলাম, এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি, অনেক ছোট টিনেজার। এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে, এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার। সো চেঞ্জ হবে চেহারা, এই জন্য হয়তো বা মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে। অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ভালো লাগে, অনেক ভালো লাগে। আর অ্যাওয়ার্ড আমাকে ভালোবেসে ফেলেছে, মিডিয়া সবাই আমাকে ভালোবেসে ফেলেছে অনেক আগেই। সো আমি এতদিন পরে আবারও মিডিয়াতে আসলাম, 1 বছর হলো। মাঝখানে আমি অফ দিয়েছিলাম, মানে এই ভালোবাসা আসলে কিছু বলার নেই। থ্যাংক ইউ। আচ্ছা, শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড শাড়ি মানে ড্রেস হয়ে যাচ্ছিল, তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে, বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে। শাড়িটা কি নিজের না নিজের মায়ের? না, শাড়িটা আমার নিজেরই, এটা মানিশ মানোটা থেকে নেওয়া। এবং আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস, যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সে থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, সো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব। এই তো নেকলেসটা হচ্ছে রুবির, প্রাইস বলবো না, রুবি অ্যান্ড গোল্ডের, আপনারা জেনে নেন, অনেক হতে পারে অনেক।